তুমি অপুকে দেখা মাত্র বা অপু তোমাকে দেখা মাত্র দেখা গেলো একজন বাচ্চা নিয়ে চলে যাচ্ছিলে, এরকম কোনো দৃশ্য যেটা সাধারণত অনেকে ভাবে বা এটা হয়ও, মানে এরকম দৃশ্য হলে সবচেয়ে বেশি ব্যথিত বা সবচেয়ে বেকায়দায় পড়তো শাকিব খান। কিন্তু তোমরা সবাই মিলে বলবো যে ফ্রেমটা রচিত করেছো বাচ্চাদের স্বার্থে, এটা খুব অভাবনীয় একটা ফ্রেম আমাদের সমাজ ব্যবস্থায়। এটা কি মনে হয় বাচ্চারা বড় হওয়ার অবধি বা মানে যতদিন তোমরা বেঁচে আছো এই ফ্রেমটাই ধরে রাখবে, বা আমরা কি কখনো দেখতে পাবো অপু বুবলির ব্যক্তিগত জীবনে সাকিবের সাথে যাই হোক কিন্তু তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়েছে? এটা ভাইয়া আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি সব সময়। আমি অপুর যেমন সাথে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করো? আসলে হয় কি, একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি ভাইয়া। যেমন আমাকে হয়তোবা অনেকেই অনেক কিছুতে ভুল বুঝতে চেষ্টা করে যে আম মানে ঠিক আছে ফাইন, কেন এরকম হলো, এই হলো। এখানে তো শাকিব খান যে মানুষটা, উনি তো একজন ম্যাচিওর মানুষ। এটা তো এমন না যে উনি হয়তো ফিডার খাচ্ছে একটা বাচ্চা শিশু, আমি তুলে এনে মানে আমার সাথে সম্পর্ক করিয়ে বিয়ে করিয়ে সন্তান নিয়ে, এরকম তো না ব্যাপারটা। এখানে প্রত্যেকেই হচ্ছে সবাই সবার জায়গাতে খুব চিন্তা ভাবনা করেই কাজ করে। তো সেক্ষেত্রে আমার একার সব, যদি কিছু কিছু মানুষ আছে যারা হয়তো আমাকে একা ব্লেম করতে ট্রাই করে, হুইচ ইজ কমপ্লিটলি রং। আসলে এটা তো ঠিক না। কারো কনজুগাল লাইফে যদি সবাই হ্যাপিলি ইনভলভ থাকলে কেউ কখনো সেখানে অ্যাক্সেস নিতে পারে না, এটা ইম্পসিবল। এবং আমার সাথে ওনার যে অধ্যায়টা, সেটা সম্পূর্ণই আমার মনে হয় যে সবার সচেতন একটা সিদ্ধান্ত। তো সেখানে আমি একা কোনো কিছু করে ফেলেছি, এটা তো পসিবল না। আর আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে আপনি একটু আগে যে কথাটা বললেন বাবু ভাই, যে একটা সুন্দর ফ্রেম বাচ্চাদের স্বার্থে সবার যদি হঠাৎ করে দেখা হয়ে যায় বা সেটা সেটা কে কি করছে, সেটার থেকে ইম্পর্টেন্ট হয়তো বা আমি চেষ্টা করব আমার জায়গাটা থেকে যেন সুন্দর ফ্রেমটা থাকে। না সেটা তো এটা অবশ্যই। আমার যে চেষ্টাটা। আমি বললাম যে মানে এবং অপুর এটা সাথে একটা মানে এই যে তোমাদের যে এক ধরনের একটা ব্যক্তিগত পর্যায়ে একটা বৈরী সম্পর্ক হয়ে গেছে, এটা কি তোমরা একই সাথে শিল্পী, তোমরা সিনেমায় কাজ করছো এবং অস্বীকার করা যাবে না দুজনেই বড় স্টার, এবং তুমি তো ডেফিনেটলি এখন তুমি মানে এই সময়ে সবচেয়ে ব্যস্ত নায়িকাদের একজন। তো সেই জায়গা থেকে তোমাদের কি সম্পর্কটা একটা স্বাভাবিক পর্যায়ে আসতে পারে না, খুব ভালো পর্যায়ে আসতে পারে কিনা, বা এটার কোনো সম্ভাবনা আছে কিনা? এটা আমার জায়গা থেকে তো আমি সবসময় মানে ওপেন স্পেস দিয়ে রেখেছি। কারণ এখানে উনি যদি আমাকে কোনো ব্যাপারে ভুলও বুঝে, সেই ভুলটার কেন বুঝে আমি জানি না। মানে তাহলে তো যেখানে উনি শাকিব খানকে প্রশংসা করছে অনেক বেশি সবসময় আমরা দেখছি, সেখানে শুধু আমাকে একা ব্লেম দিচ্ছে। মানে আমাদের এই বিয়ে, সন্তান, সম্পর্ক সবকিছু তো ওনাদের তোমার কথাটা ডিভোর্সের হচ্ছে তো পরে এটা তো হয়েছে। এক আমার একার পক্ষ থেকে হয়নি, দুজনের পক্ষ থেকে। এক্স্যাক্টলি। অপু ব্লেম দিচ্ছে যেটা, যে বুবলি জেনে শুনেও হ্যাঁ, আমার ঘরটা ভেঙে সাকিবকে নিয়ে গেছে, এই তো। ওনাদের ডিভোর্সের পরে তো আমাদের বিয়ে আর তুমি হয়েছে। বলছো যে আমি তো ডিভোর্সের পরে বিয়েটা এক্স্যাক্টলি। করেছি। কোনো ডিভোর্সড কাউকে বিয়ে করা কি যার সাথে বিয়ে হচ্ছে তার দোষ হয়ে যাচ্ছে? না সেটা অবশ্যই, আমি সেটা তো বলছি না। সেখানে মানে আমি এটা আসলে ক্লিয়ার না যে উনার কাছে কেন এটা মনে হয় যে আমি, মানে এজন্যই বললাম যে শাকিব খান তো একজন ম্যাচিউর মানুষ। ওনাকে তো কেউ কোনো কিছু মানে আছে না যে হয়তো হিপনোটাইজ করে নিয়ে আসা। কারণ আজকে আমাদের সম্পর্কটা অলমোস্ট আমাদের চেনা জানাই ৯-১০ বছর শাকিব খানের সাথে আমার। সো সেখানে এখন পর্যন্ত আমাদেরকে যখন একই ফ্রেমে দেখা যাচ্ছে, এটা তো কেউ কাউকে হিপনোটাইজ করে করতে পারে না। এটা তো তোমার কি সম্ভব মনে না। হয়